দাদা বলতে দুজনে কিপটা দাঁড়া। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে দেখে কি মনে হচ্ছে ঝামেলা লেগেছে? না না, একদমই না। দাদাকে এখানে ঘরে ঢুকতে দেওয়া হচ্ছিল না, বলছিল তো টাকা দিয়ে তবে তোকে ঘরে ঢুকতে দেওয়া হবে। তো কত টাকা দেয় চলো দেখা যাক। এখানে টলিটা নিয়ে এসছে। যাবে আছে তো কি জ্বালা কি মামিরা কিছু করেছে। তুমি এর মধ্যে এসছো কি জন্য? দাদা বলতে দুজনে কিপটা দাঁড়া। এই আগে দেখ ওই আমি কোন পা দেবো? এই ডান পা দিলাম। দেখিস মাথায় কাজ না আচ্ছা আচ্ছা, এখানে এখন আশীর্বাদ পর্ব চলছে, আর আশীর্বাদটা কিছুক্ষণ ধরে চলবে। তো চলো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। ও টার্ফ বলেছে। এই লাইট গরম আছে। ওটাকে দাও ধন্যবাদ ছেলে মাথাটা এগিয়ে দে, মাথা মুথা কামড়া তোর মাথা দিয়ে যেতে পারবে নালে ইয়েতে ঘটে বাজবে এগিয়ে দে মাথাটা। যে অপহরণ করতে হবে, পয়সা না দিলে ছাড়াই হবে পাশে। এবার ওইটা
এটা দেখে উঠাও, এটা উঠাও তো আঙুলটা। আর পাচ্ছে না, কতক্ষণে খুলবে। এদিকে আগা। তোর কলেজে সম্বন্ধে আমাদের নতুন বই। একটু ফোন পরে কর। ওটা পরিয়ে দাও হ্যাঁ, তারপর চলে গেল না কিছু আরে তুমি রাখো। ও থাকবে এখানে। আমাদের দাদা বলা আরে ছাড়লাম না। আমি কি আসছিস না ফটো ভিজ দাও। ওটা পরিয়ে তারপর হাতটা জালের দিকে নাও। হ্যাঁ যাবি? আরে হ্যাঁ আছে, কেন থাকবে না? আমরা না আসি। এবার দুধ দাও, দুধ দেওয়ার পর মিষ্টি আছে। এই বিশ্ব এসছে। বউ ভাতের দিন রাতের বেলায় আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলো পুরোটা দেখানো যাক। ওই যে বৌদিকে আজকে খুবই ভালো লাগছে দেখতে। চলো বৌদিকে তো তোমরা দেখে নিয়েছো, এখন স্টলে যাওয়া যাক। যা গরম পড়েছে আর এখানে এতটা ভিড় ছিল, কি করব। তো এখানে একটা মকটেল নিয়ে নিয়েছি আমি, লেমন ফ্লেভার। তারপরে এখানটায় ছিল কাবাব, আর ওই সাইডে আমি ফুচকা একটু নিয়ে নিয়েছিলাম। তো সেটাই আমি আর কি কাকাকে দিচ্ছিলাম, ধরছিলাম যে খাও। তারপর আমি চলে এসেছি মেইন কোর্সে। এখানটায় ছিল ফিশ চপ। এটা ভিতরটা পুরোটাই মাছের স্টাফিং ছিল, খুবই ভালো হয়েছিল এটা খেতে। আর এর সাথে কোনো চাটনি বা স্যালাড কিছু দেয়নি, তাই কেমন একটা লাগছিল। যাই হোক, আমি একটুখানি দেখিয়ে দিলাম তোমাদের। এটা ভালো হয়েছিল খেতে। তারপরে স্যালাড দিয়ে দিয়েছিল, আমি এটার জন্যই অপেক্ষা করে বসেছিলাম। পেঁয়াজটা দিয়ে খেতে বেশ ভীষণই ভালো লাগছিলো। আর এখানটায় ছিল মশলা কুলচা, আর এর সাথে ছিল চানা মশলা। তো চানা মশলা দিয়ে একটুখানি নিয়ে খেতে খুবই ভালো লাগছিল। ভিতরের মশলাটা যখন মুখে পড়ছিল না, জাস্ট অপূর্ব লাগছিল খেতে। আর এটা খুবই ভালো হয়েছিল খেতে। আর তারপরেই কিছুক্ষণ পরেই দিয়ে দিয়েছিল। আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম যে কেমন। আর আমি এখানটা একটু সরিয়ে দিলাম। এখন বিরিয়ানি দেবে, মাটন বিরিয়ানি। তো বিরিয়ানি প্রথমে এক পিস করেই দিচ্ছিল। আর বিরিয়ানিটা অসাম, কি বলবো, এতটা নর্মাল। আর এই বিরিয়ানিগুলো যেখানে স্মেল থাকে না খেতে খুবই ভালো লাগে। আর এটা ছিল মাটন, আর তুলতুলে ঝুলঝুলে, দেখতেই পাচ্ছ কি নরম, ধরার সাথে সাথে যে খুলে এসছে, এতটাই নরম হয়েছিল আর ভালো কুক হয়েছিল। আর এইটা ছিল চিকেন কষা, আর ভীষণ ভালো হয়েছিল। এই দুটোর সাথে মিলিয়ে খেতে ভালো লাগছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি কিছুই খাইনি, জাস্ট তোমাদের দেখানোর জন্য নিয়েছিলাম। আমি কিছু খাইনি, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল, আর অত রাতে খাওয়া যায় না। আর আমার সেই দিন ওরকম ছিলও না, তার জন্য আমি খেতে পারিনি। জাস্ট আমি খুলে খুলে দেখাচ্ছিলাম তোমাদের। আর বিরিয়ানিটা যেটুকুনি দিয়েছি এটুকুনি খেয়েছি, ভীষণ ভালো ছিল। পরে একবার নিয়ে আমি জাস্ট মাটনটার জন্যই নিয়েছিলাম। আমি রাইস কিছু খাইনি, সবই ফেলে দিয়েছি। অ্যাকচুয়ালি হয় না অনেকটা রাতে হয় না খাওয়া। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আরও অনেক কিছু ছিল, আমি কিছুই খাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।